হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান, এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে। ইসলামের কথা বলবেন, সত্যের কথা বলবেন। ওই সময় পাগল জাদুকর কবি ডাকা হয়েছে, আজকে আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে আমাদের ভালো কাজগুলো খাটিয়ে দিতে চায়, থামানো যাবে না। আসসালামু আলাইকুম। রাজাকার, যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার, আল বদর, আল শামস, বিভিন্ন ট্যাগ দিয়ে এদেশের ইসলামপন্থীদেরকে, এদেশের ভালো মানুষদেরকে, যারা প্রকৃত ভালো মানুষ, তাদেরকে বিভাজন তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ এবং তাদের পতন হয়েছে রাজাকারের মাধ্যমে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাতেই গর্জে উঠেছিল যখন শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি। তখনই বাংলাদেশের ছাত্র সমাজ বলেছিল তুমি কে আমি কে, রাজাকার। তো এই বিভাজনের রাজনীতি আবারও তৈরি করেছে একটি মহল। আপনারা জানেন যে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে, বাংলাদেশের যারা ভালো নেতা তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। সে সকল দলদেরকে এবং ইসলামী স্কলারদেরকে আবার উদ্দেশ্য পরিণতভাবে আওয়ামী লীগের মতন একই ভাষায় কথা বলছে। তো এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তার বক্তব্য শোনার আগে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমার দেশ পত্রিকার যিনি পরিচালক, যিনি প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান সাহেব, তিনি এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন। আমরা তার মুখ থেকে ছোট্ট করে একটু শুনে আসবো। এটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান, এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে। এই বয়ানকে কিন্তু আজকে তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে, তারা উড়িয়ে দিয়েছে। তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে? যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি, তার কবর রচিত হয়েছে। কাজে এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার উত্থান হবে, এটা আমরা করতে দিতে পারি না। এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে। সুপ্রদর্শক, আপনারা শুনলেন আমার দেশ পত্রিকার পরিচালক, অ্যাডভিন যিনি, প্রতিষ্ঠাতা যিনি, মাহমুদুর রহমান, তার মুখ থেকে আপনারা শুনলেন বাংলাদেশের পক্ষে বিপক্ষের শক্তি নিয়ে কিভাবে বাংলাদেশে একটি বিভাজনের রাজনীতি হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, আপনারা শুনতে পেলেন। এবার কথা বলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা তার মুখ থেকে জেনে আসবো। আপনি যে রাসূলের কাছে সুপারিশের জন্য দাঁড়াবেন, তার দাঁত শহীদ আর আপনার দাঁতগুলো সব অক্ষত। আপনি যে সুপারিশের জন্য দাঁড়াবেন, তার মাথা ফাটা, আপনার মাথাটা ঠিকঠাকই আছে। যেই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বলে তাকে পাগল ডাকা হয়েছে, তাকে জাদুকর ডাকা হয়েছে, তাকে গণক ডাকা হয়েছে, তাকে কবি ডাকা হয়েছে। আপনাকে কি ডাকা হয়েছে? কি ডাকা হয়েছে আপনাকে? আলহামদুলিল্লাহ বলেন আগে, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন আপনাদেরকে ডাকে নাই, ডাকছে, এখনো ডাকতেছে কেউ। ইসলামের কথা বলবেন, সত্যের কথা বলবেন। ওই সময় পাগল জাদুকর কবি ডাকা হয়েছে, আজকে আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে আমাদের ভালো কাজগুলো খাটিয়ে দিতে চায়, থামানো যাবে না। এই জন্যই আমাদের ছেলেরা জুলাই আগস্টে কি স্লোগান তুলেছিল? তুমি কে আমি কে, কে বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। যারাই অধিকারের কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি এরকম স্বাধীনতা পরাধীনতার কোনো প্রশ্ন থাকতো, তাহলে ওই যে এখন আলেমরা বলে আল্লাহ বাঁচাই দিয়েছে ৭১ আগে জন্ম নেই, যদি ও ৭১ আগে জন্ম নিতাম তাহলে আমারও রাজাকার বানাই দিত। তাহলে আমাদের এই গালি যখন আসে, এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা অমুক, এরা তমুক, তখন মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখি জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন। কারণ টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো, এটাও কার সুন্নাহ? কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অন্তত এইটা বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁত দিতে পারি নাই, আমি চোখ দিতে পারি নাই, আমার মাথা ফাটে নাই, আমার পা মোবারক রক্তে আটকায় নাই, আমাকে ছেলেরা পায়ে রশি বেঁধে টানে নাই রাস্তায়, আমাকে পাথর মেরে অজ্ঞান করে ফেলে নাই, কিন্তু আমি আপনার একটা সুন্নাহ পালন করে আসতে পারছি। আপনার দিনের পথে উঠছিলাম, সত্য কথা বলেছি, সত্যবাদীদের সাথে চলেছি, ভালো মানুষদের সাথে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আমাকেও আপনার যুগের যেমন কবি, জাদুকর, পাগল, গণক বলে ডাকা হতো, আমাকে রাজাকার এবং মৌলবাদ বলে ডাকা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাকে সুপারিশ কবুল করেন, আমিন। ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার এই কোরআন, আমার এই নির্দেশকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে, আমি আল্লাহ তাদের কত করুণ পরিণতি করেছি সেটা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। 2040 বছর পর্যন্ত টার্গেট দিয়েছিল, আর 40 মিনিটও তারা সময় পায় নাই। যারা এত তাহাজ্জুদের কথা বলেছে, এত কোরআন পড়ার কথা বলেছে, আমাদের ছেলে মেয়েরা আমাকে ঘুরে এসে গণভবন থেকে আফসোস করে বলছে যে মাসুদ ভাই, টার্গেট করে গেছিলাম এই আল্লাহর ওলির জায়নামাজটা পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য ওইটা খুঁজতে গিয়ে এসে আমি কিছুই পাইলাম না। শুনলাম যে এই লোকটাকে সকালবেলা কোরআন পড়া ছাড়া কোনো কাজই শুরু করে না, গোটা ঘর তন্ন করে খুঁজলাম, কোরআনের একটা পৃষ্ঠা পর্যন্ত পাইলাম না। কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক! এই প্রতারকদের থেকে আগামী দিনেও বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আপনি প্রতারণা করবেন মানুষের সাথে, ধর্মীয় লেবাস পরবেন,
টুপিটা বা জুব্বা লাগাইয়া আপনি ইসলামপন্থীদের সাথে হাত মিলাবেন আর বলবেন আমরা শরিয়ার আইন মানি না, এক মুখে শরিয়ার আইন মানি না বলবেন, আর ইসলামপন্থীদের সাথে আপনারা চুক্তি করবেন। এদেশের মুসলমানরা এখন আর সেই বোকার জগতে নাই। আমার কথায় কেউ মন খারাপ করেন না। আমি বাংলাদেশ জামাত ইসলামী করি এই অর্থেও যে জামাত ইসলামীর চেয়েও যদি ভালো দল কালকে পাওয়া যায়, আমি শফিকুল ইসলাম সবার আগে সেই দলের কর্মী হব। জামাত ইসলামীর কাছে আমরা বিক্রি হই নাই, আমরা বিক্রি হয়েছি আল্লাহর কাছে এবং ইসলামের কাছে। সুতরাং আমাদের কথা বলা বন্ধ করা যাবে না, আমাদের কথা বলতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমার ভাইয়েরা, সেই জন্য এতগুলো ভালো মানুষকে এক জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছেন, যে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই সম্মান মর্যাদা কাল কিয়ামতের দিন আপনাকে পরীক্ষার অংশ হিসেবে জিজ্ঞেস করা হবে। এই আয়াতটুকু শুনিয়ে কথা শেষ করছি। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমাকে আমি নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে সম্মানও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, রিজিক দিয়েছেন। বহু লোককে আল্লাহ রিজিক দেন, সম্মান দেন না। বহু লোককে নিয়ামত দেন, সম্মান দেন, নিয়ামত দেন না, রিজিক দেন না। আল্লাহ আপনাকে রিজিকও দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানও দিয়েছেন। কি জন্য দিয়েছেন? মাবতালাহু, কিসের জন্য? আপনাকে আল্লাহ পরীক্ষা করতে চান যে এই সম্পদ, এই সম্মান আপনি শুধু আপনার জন্য ব্যবহার করেন, আপনার জন্য শুধু ব্যবহার করেন। ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, এই জিহ্বা, এই মুখটা কি শুধু ব্যবসার কাজে কাজে লাগাইছেন, নাকি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলেছেন? আপনি আপনার এই মুখ দিয়ে শুধু ব্যবসার কথা বলবেন না, আপনি আল্লাহর কথাও বলবেন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের কথাও বলবেন। আপনি তাহলে কাল কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হবে যে তোমাকে তো আমি সম্মানও দিয়েছিলাম, আমি নিয়ামতও দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছি, বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের মান উন্নয়ন করে আমরা কর্মী হব, আমরা আন্দোলনে নিজেকে বায়াতের অধিকারী করব, এই জন্য শপথের অন্তর্ভুক্ত হব হয়ে আল্লাহর দেওয়া বিধান এই জমিনে কার্যকর না করতে পারলে আল্লাহ তাআলা বলেন তুমি নামাজের কথা মানবা অথচ আমার দ্বীন কায়েমের কথা মানলা না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কিতাবের এক অংশ মানছো, ওয়া তাকফুরুনা বিবাদ, অথচ কিতাবের অন্য অংশ তুমি কি করছো? এই জাতের লোকদের জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম, তাদেরকে আমি আবার আরেক দল শাসক চাপিয়ে দেব। যদি পরিবর্তন হতে সক্ষম না হয়, আল্লাহ বলছেন এক হাসিনা গেছে, এক চাঁদাবাজ গেছে, এখন দলদার গেছে, যদি পরিবর্তনের সিদ্ধান্ত না দাও, আমি আমার এমন এক জাতি গোষ্ঠী চাপিয়ে দেব যারা তোমাদেরকে আবার শাস্তির মুখে করবে। এটা আল্লাহ করতে পারেন না? পারেন না। অপরাধ কি? অপরাধ শুধু এতটুকু যে আপনি কোরআনের কিছু অংশ পছন্দ হয়েছে মানবেন, কিছু অংশ কষ্ট লাগতেছে আপনি মানবেন না। এই জন্য আল্লাহ দুনিয়ার পানিশমেন্ট, পরকালে শাস্তির কথা বলা হয় না, দুনিয়ার পানিশমেন্ট ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আবার আরেক শেখ হাসিনা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আরেক চাঁদাবাজ আমাদের উপরে চাপিয়ে হবে। আমি লক্ষ্য করছি আল্লাহর সেই বিধানের দিকে আবার আমরা ধাবিত হচ্ছি। এই যদি পরিবর্তন আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওমরের মতো শাসক, আমরা কি এই বিধান, আমরা কি এই রাষ্ট্র, এই সমাজ পরিবর্তনের জন্য আমরা নিজেরা পরিবর্তন হয়ে ওমরের মতো শাসক পাওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, নতুন এই বাংলাদেশে এই রাজাকারের বিভাজন আবারও একটা গ্রুপ, একটা শ্রেণী করতেছে। আপনারা জানেন উদ্দেশ্য পরিণতভাবে আসলে এটা লাভ হবে না। এই ব্যবসা লস প্রজেক্ট, যেটি শেখ হাসিনা বিশালভাবে লস করেছে। হাসিনা লস করেছে, আপনারা দেখতে পেয়েছেন। রাজাকার ট্রাম্প কার্ড খেলে হাসিনা বহু বছর ব্যবসা করেছে, শেষ পর্যন্ত লসের ঝুড়ি হাতে নিয়ে তাকে এদেশ থেকে পালাতে হয়েছে। অতএব নতুন করে যারা আবারও এমন ত্যাগের রাজনীতি করবে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি হিসেবে দাঁড় করাবে, তাদের অবস্থা একই হবে। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।